কেমন আছো সবাই? পাঁচ মিনিট জীবনে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। প্রচণ্ড গরমের মাঝে আজকে রান্না করছি এবং বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছি। রান্না করব বলে যার যার পছন্দের মাছ, যে যা খাবে তাই মাছ। আমার বড় ছেলে খাবে লইট্টা মাছ, আমি খাবো বোয়াল মাছ, আমার নাতি এবং বৌমা খাবে কাতল মাছ। তাই বিভিন্ন পদের মাছ নিয়ে আসলাম। ইলিশ মাছটা অবশ্য রান্না করবো না, সেটা কেটে রেখে দেবো ফ্রিজে। তার জন্য মাছ নিয়ে আসলাম, বিভিন্ন ধরনের রান্না করবো এবং প্রচণ্ড গরম যেহেতু রান্নাটা খুব মনোযোগ সহকারে রান্না করবো না, তাড়াহুড়া করবো। বিভিন্ন ধরনের ভাজি করব, ঢেঁড়স ভাজি, করলা ভাজি এবং আলু এবং ঢেঁড়স দিয়ে একসাথে মিলিয়ে একটা ভাজি করবো এবং টক ডাল। টক ডালটা চালটা দিয়ে রান্না করব। চালটা দিয়ে রান্না হয়ে গেছে, মুসুর ডালটা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ডালটা আমি রান্না করব এবং রান্নাও প্রায় মোটামুটি শেষ। এখন মাছটা ভেজে নেব। মাছের টুকরাগুলি এত বড়, তাই ভাবলাম মাছের টুকরাগুলি আমি একটু কেটে নিই। ঢেঁড়সটা ভাজি বসিয়ে দিলাম, পেঁয়াজ এবং কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে ঢেঁড়স ভাজিটা মোটামুটি হয়ে আসলে আলু ভাজিটা মিলিয়ে দেব। আলুটা আরেক কড়াইতে রান্না করছি এবং ভাজিটা তার পাশে করছি, ঢেঁড়স ভাজিটা। আর তোমরা কে কোথা থেকে আমার নিয়মিত ভিডিও দেখো প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে। এবং প্রচণ্ড গরমে তোমরা কেমন আছো, তোমাদের এই হাল অবস্থা কেমন রান্না করে? প্রত্যেক গৃহিণীরই মনে হয় যে এই গরম পড়েছে, গরমে না যে হাল রান্না করে। আমি তাড়াহুড়া করছি, খুব তাড়াহুড়া করে আজকে রান্নাটা করলাম এবং রান্নাটা খুব গুছালো রান্না হয়নি। একসাথে কাতল মাছ এবং বোয়াল মাছ রান্না করবো, কারণ সেই ধৈর্য নেই, ভিন্ন ভিন্নভাবে রান্না করার সেই ধৈর্য নেই। ভাবলাম একসাথে মিলিয়ে দিব, মাছের পিস যার যেটা পছন্দ তুলে খাবে, তো একসাথে মিলিয়ে দেবো। ঢেঁড়স ভাজিটা আমার হয়ে এসেছে, ডালও হয়ে এসেছে, করলা ভাজি হয়ে এসেছে। এখন মাছ রান্না করব। পেঁয়াজ গ্রেট দিয়ে দিলাম, তেলের মধ্যে গ্রেট করা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব রসুন, হলুদ, জিরা, ধনিয়া, মরিচ, লবণ দিয়ে লইট্টা মাছটা ভুনা করব। লইট্টা মাছটা উপরে উঠিয়ে ঢেকে দেব। দিয়ে দিলাম সব টমেটো, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ ভালো করে কষিয়ে নিয়ে লইট্টা মাছটা দিয়ে দিব। লইট্টা মাছটা আমার খুব ছেলে প্রিয় মাছ। আমি আসলে সেই মাছটা আনে, কারণ আমার বৌমা সেটা রান্নাও করে না এবং খায়ও না। তা আমি ঢাকা থাকা অবস্থায় সে নিয়ে আসলো, বললো মা লইট্টা মাছ রান্না করো। এই 2 দিন আমি রান্না করে দিলাম। বোয়াল মাছটা আমি খাবো, বোয়াল মাছ ওরা খাবে না। আমার ছেলে বা বৌমা নাতিও খাবে না, তা আমার জন্য বোয়াল মাছ, ওদের জন্য নিলাম কাতল মাছ। খুব তাড়াহুড়া করছি, কারণ এতটা গরম রান্নাঘরে আর থাকা মোটেই সম্ভব হচ্ছে না। একসাথে মিলিয়ে দিলাম সব কিছু। মাছটা আমি ভেজে নেব। মাছ বোয়াল মাছটা বসিয়ে একটু ঢেকে দিলাম, কারণ বোয়াল মাছ ফুটে তেল ছিটে গায়ে আসে, তার জন্য একটু সাবধানে বোয়াল মাছটা রান্না করতে হয়। বোয়াল মাছের পিসটি অনেক বড় ছিল, তার জন্য আমি কেটে দিলাম মাঝখান দিয়ে। হালকা করে ভেজে নিব। রান্নার আজকে মুড নেই, মোটো মুড নেই, কারণ এতটা গরমের মধ্যে রান্না করা অসম্ভব। লইট্টা মাছটা হয়ে এসেছে, এক এক করে আমি রান্না করছি আর ডাইনিং টেবিলে নিয়ে রাখছি রান্নাগুলি। বোয়াল মাছটা ভাজা হয়ে গেছে, এখন কাতল মাছটা ভেজে নিব। কাতল মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিব পেঁয়াজ গ্রেট করা। এই মাছে আমি রসুন দেবো না, দিয়ে দিলাম একটু আদা এবং টমেটো গ্রেট করা। কষিনে হলুদ, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষে বাস উঠিয়ে দিব। মাছটা মাখো মাখো করে রান্না করব এবং নামানোর আগে দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া। এভাবে মাছ হয়তো রান্না করি নাই কখনো, বোয়াল মাছ কাতল মাছ মিশিয়ে কি আর করা। আমার ভালো লাগছিল না আজকে রান্না করে, গরমের জন্য সব কিছুই আমি এলোমেলো করে আজকে রান্না করলাম। খারাপ হয়নি খেতে, আমি খেয়েছি দুপুরবেলা, খুব ভালোই লেগেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিব, দিয়ে নামিয়ে ফেলবো। কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। আর এভাবে তোমরা রান্না করো কি না লিখে জানাবে। হয়ে গেল, মাছটা প্রায় নামিয়ে ফেলবো। এখন আবারও আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং সাবধানে থাকবে, পাঁচমিশালি জীবনের সাথেই থাকবে।
বাই।